হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা অনেকেই কিন্তু টেনশন করেন যে ব্রিজের আতল নিয়ে যে কিভাবে আপনারা করবেন। কারণ গ্রামের যে ব্রিজ গুলা হয় বা শহরে যে রাস্তা মেইন রোডের সাইডে যে ব্রিজ গুলা হয়, এই ব্রিজের মধ্যে কিন্তু দিন রাত বেশ কম আছে। তো আমরা এখানে দেখেন গ্রাম বাড়িতে ওঠার জন্য আমরা পারিবারিক যে ব্রিজটি করছি, এই ব্রিজের আতলের জন্য আমরা এর আগে যে একটি ভিডিও দিছিলাম, এটাতে আপনাদেরকে দেখাইছিলাম আমরা গাঁথনি করে কিন্তু আতল গুলা করলাম। তো এখানে দেখেন যে আতলের কাজ যে চলতেছে, এটা কিন্তু সম্পূর্ণ ডালাই করেই চলতেছে। তো এখানে যে ডালাইটা আমরা করছি আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে হাইটে ডালাইটি হচ্ছে 12 ইঞ্চি এবং নিচের গ্যাপটা হচ্ছে কিন্তু পাশে 10 ইঞ্চি এবং উপরে হচ্ছে 7 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি জায়গা সুলভ করা হয়েছে, যেন মনে করেন এখানে যদি একটি গাড়ির চাকা যদি নিচ দিয়ে যায় যেন উপরে আতার মধ্যে না লাগতে পারে। আর উপরের আতাটা অবশ্যই আপনাদেরকে বলা দরকার যে কতটুকু হবে। আমাদের উপরের আতাটি হবে 7 ইঞ্চি করে, 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি করে আতলটি করা হবে। আর এই আতলের উপর দিয়ে কিন্তু আপনারা চাইলে গাড়িও উঠাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। যেহেতু আমরা প্রত্যেকটা কলমে 4টি করে রড রাখছি, আপনারা দেখতেছেন এখানে কিন্তু 10 মিলি রড আছে 4টি করে। আর আমরা কিন্তু উপরে যে আতলটি করবো এটার মধ্যে 4টি করে রড দিয়ে কিন্তু আমরা এই কাজটা সম্পূর্ণ করব। তো নিচে যে ডালাইটা দিছে এটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সম্পূর্ণ ব্রিজটা আসলে দেখতে কেমন হয়েছে আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি। এখনো কিন্তু আমাদের ব্রিজের গুড়ায় মাটি দেওয়া হয় নাই, কারণ সম্পূর্ণ যেহেতু আরসিসি ডালাই করে করা হয়েছে, এটা প্লাস্টার করা সম্ভব না। এটা প্লাস্টার করব না, কিন্তু আমরা সিমেন্টের পানি মিক্সচার করে গুলা মেরে দেবো ভালো করে, যেন বালুগুলা এখানে ধরতে না পারে। এবং এখানে দেখেন আমরা কিছু 10 মিলি রড গুলা কিন্তু উপরে বাড়তি করে রাখছি। রড গুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু এখানে ফ্লোরটি ঢালাই করব, ফ্লোরের উপর যেন রড গুলো আমরা লেপিং দিয়ে দিতে পারি, এই কারণে আমরা এই জায়গাটা রাখছি। এবং আমাদের ছাদের যে ফিনিশিং গুলা দিচ্ছি আপনারা ভালো করে দেখতেছেন। এ পাশ দিয়েও কিন্তু আমরা ঠিক ওই পাশের মতো আমরা নিচে একটি ভীম ঢালাই করে তারপরে কিন্তু আতল গুলো আমরা করে দেব। তো এর আগে যে ব্রিজটা আমরা করছিলাম আপনাদেরকে ছোট্ট একটা ব্রিজের ভিডিও দিয়েছিলাম, ওই ব্রিজের আতলের গ্যাপ গুলা কিন্তু একটু বেশি ছিল। তো এখানে বেশি দেওয়ার কারণ হচ্ছে ব্রিজটা যেহেতু চিকন ছিল এই কারণে একটু বেশি ছিল। আর আমাদের এই ব্রিজটি যেহেতু অনেক বড়, এখানে গাড়ি ঢুকবে, এই কারণে এই ব্রিজের আতল গুলো একটু হেভি করে দিতে হবে। তাই তো আমরা এই জায়গাটা দেখে সুন্দর করে ঢালাই করে দিছি। তো এই ঢালাইটি দিতে কতক্ষণ সময় লাগছে যদি আমরা তালহা ভাইয়ের সাথে একটু কথা বলি তাহলে হয়তো বুঝতে পারবো। তালহা ভাই, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ঢালাইটি করতে কতটুকু সময় লাগছে? জ্বালাইটি করতে আমরা 5 জন মানুষে 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টার সময়ে দেখেন এই ঢালাইটি কিন্তু করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিছু টাকা বাঁচানোর জন্য কাজটা দুর্বল করবেন না। কিছু মিস্ত্রি আছে দেখবেন আপনারা কিন্তু এখানে 10 ইঞ্চি ইট লাগিয়ে কিন্তু আতগুলা করে ফেলে। তো আসলে ইট দিয়ে না দিয়ে আপনারা আরসিসি ঢালাই করে দিবেন, তাহলে কিন্তু কাজটা হেভি এবং মজবুত হবে। আর সরাসরি কাজগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু আসলে রড আছে। এখানে কয়টা করে রড আছে? আচ্ছা, একটা করে এখানে 12 মিলি রড দিয়ে কিন্তু বিমটি সাজানো হয়েছে। অবশ্য কিছু মিস্ত্রি আছে যারা আপনারা এই পিস্তল রিং গুলা কিন্তু বানাইতে পারে না। আর এই পিস্তল রিং যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের ডালাইটা কখনো সুলভ হবে না। আর সুলভ হলেও কিন্তু এক জায়গায় কাভারিং বেশি হবে, এক জায়গায় কাভারিং কম হবে। তো এইসব সুলভ কাজ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পিস্তল রিং ব্যবহার করতে হবে।